وانتصارا لدماء قائدنا। ইসরায়েলের জন্য অন্যতম চ্যালেঞ্জ ফিলিস্তিনের হামাস। গেল 10 বছরে ইসরায়েলিদের ঘুম হারাম করে ফেলেছিল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। তাই হামাস নির্মূল করতে একের পর এক শীর্ষ নেতাদের হত্যা করে ইসরায়েল। শীর্ষ নেতা ইসমাইল হানিয়া থেকে শুরু করে একে একে সবাইকে হত্যা করে ফিলিস্তিনের দখলদার ইহুদিবাদীরা। সবশেষ গেল বছর ইয়াহিয়া সিনাওয়ারকে হত্যা করে ইসরায়েল। কারণ ইয়াহিয়া সিনাওয়ারের নেতৃত্বে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় হামাস। গাজায় ইসরায়েলি গণহত্যার অন্যতম ইস্যু হামাসকে নির্মূল করা। হামাস নির্মূলের অজুহাতে প্রতিদিনই গাজায় হামলা চালিয়ে নিরপরাধ বহু ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিচ্ছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইরানের হাতে পর্যুদস্ত হওয়ার পর গাজায় বেড়েছে ইসরায়েলি আগ্রাসন। ইসরায়েলি অমানবিক অবরোধের মাধ্যমে গাজায় খাবার, পানি এবং জীবন রক্ষাকারী সরঞ্জাম থেকে বিচ্ছিন্ন করার কূটকৌশল নেয় ইসরায়েল। এতে সবচেয়ে বেশি নৃশংসতা এবং অমানবিকতার শিকার হচ্ছে শিশুরা। গাজার বেশিরভাগ শিশু কিশোর ভুগছে তীব্র ক্ষুধা এবং তীব্র অপুষ্টিতে। বেঁচে থাকার সংগ্রাম করতে হচ্ছে দুর্বল শরীর এবং ভুতুড়ে চোখ নিয়ে। তাদের অবস্থা এতটাই ভয়াবহ যে পরের দিনটি দেখার জন্য তারা বেঁচে থাকবে কিনা তা নিশ্চিত নয়। গোটা পৃথিবী তাকিয়ে দেখলেও ইসরায়েলের এমন হত্যা রুখে দেওয়ার কেউ নেই। তাই জীবন বাজি রেখে আগ্রাসী ইসরায়েলকে রুখে দেওয়ার চেষ্টা হামাসের। অনেকদিন পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধে সফল হওয়ার খবর দিল হামাস। গাজার রাফায় হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ার হত্যায় জড়িত ইসরায়েলি সেনাদের বধ করার দাবি করে তারা। প্রমাণ হিসেবে এক ফুটেজও প্রকাশ করে হামাস। রাফাহ ব্রিগেডের যোদ্ধারা শহীদ ইয়াহিয়া সিনাওয়ারের হত্যায় অংশ নেয়া কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। ঘটনাটি ঘটে রাফাহ এলাকায়, যেখানে ইসরায়েলি বাহিনী সিনাওয়ারকে টার্গেট করেছিল। আল কাসাম ব্রিগেডের ভাষ্য, এটি ছিল পরিকল্পিত এবং প্রতিশোধমূলক আক্রমণ। পাশাপাশি গাজা উপত্যকার নেতজারিম করিডোরে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF অবস্থানগুলিতে রকেট হামলা চালায় হামাস। হামলায় হামাস প্রতিরোধ যোদ্ধারা ব্যবহার করে ইরানের তৈরি 107 মিলিমিটার ফয়জার 1 HER। অন্য আরেক ভিডিওতে দেখা যায় গাজায় কুদস ব্রিগেডের অভিযানে ধ্বংস হয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজার। উপত্যকার খান ইউনিসে আবাসিক এলাকা আল কাবিরা এলাকায় একটি ইসরায়েলি D9 বুলডোজার উচ্চ বিধ্বংসী ব্যারেল বোমা দিয়ে ধ্বংস করে আল কুদস ব্রিগেড। একই এলাকায় আরেক অভিযানে থাকিব সাইড চার্জ ব্যবহার করে আল কুদস এবং আল কাসাম ব্রিগেড। এই দুই দল মিলে উড়িয়ে দেয় ইসরায়েলের বিখ্যাত মার্কাভা ট্যাঙ্ক। সম্প্রতি ইরানের মিসাইলে স্মরণকালের ভয়াবহ ক্ষতির মুখে পড়ার পর ইসরায়েলি অবস্থান এবং দখলদার সৈন্যদের উপর হামলা জোরদার করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।